আপনার বগুড়া শহরের পানিটা নামবে কোথায়? সাতমাথা থেকে করতোয়া নদীর ডিস্টেন্স হতে 100 মিটার, আর সেই সাতমাথা পানি নিয়ে যাচ্ছে আমরা তিন মাথায়। বগুড়া যদি সিটি কর্পোরেশন হয় তাহলে আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তার সমস্যা, যানজট সবকিছুরই সমাধান হবে। সরকার কিন্তু বগুড়ার উন্নয়নে কোনো পয়সা খরচ করেনি। যে সিটি কর্পোরেশন হওয়ার পর রাতে পরিবর্তন না, রাতে পরিবর্তন করা যাবে না। যে বগুড়া আজকে সিটি কর্পোরেশন হলে কালকে অনেক কিছু হয়ে যাবে, এটা আরো ঠিক না। তা আসলে বগুড়া পৌরসভার এই পানি জলবদ্ধতা দূর করতে হলে একটা মাস্টার প্ল্যান দরকার। গত 2 দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বগুড়া শহরের বেশিরভাগ সড়ক, আর এই সব সড়ক থেকে পানি অপসারণের জন্য নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা। এই চিত্র শুধুমাত্র আজকের নয়, বরঞ্চ এটি গত 16 বছরের চিত্র। কেন বগুড়া পৌরসভা 1.5 যুগ ধরে এমন অবহেলার শিকার? কেন 1.5 যুগেও বগুড়াবাসী পায়নি উন্নত একটি সড়ক, উন্নত একটি ড্রেনেজ সিস্টেম? এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে আমাদের সাথে আছে দৈনিক করতোয়ার সিনিয়র রিপোর্টার রাহাত রিতু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং সরাসরি আমি আসলে আলোচনায় চলে যেতে চাচ্ছি এবং শুরুতেই আপনার থেকে যেটি জানতে চাচ্ছি, এই যে গত 2 দিন যে বৃষ্টি হলো, বগুড়া শহরের মূল জায়গায় আমরা দেখেছি যে পানি জমাট বেঁধেছে, এতে করে জনগণের একটা দুর্ভোগের সৃষ্টি হয়েছে, যানজটের সৃষ্টি হয়েছে। কিন্তু এই চিত্র আসলে জনগণ যেটি আমাদেরকে জানাচ্ছিল যে এটি আজকে বা কালকে চিত্র নয়, এটি 16 বছর ধরে এরকম। কেন এরকম পরিস্থিতি হলো? কেন 16 বছর আমরা এটার কোনো সমাধান করতে পারলাম না বা পৌরসভা কোনো সমাধান করতে পারলো না? কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে বগুড়া পৌরসভা 150 বছরের বেশি সময় পার করেছেন তার আপনার স্থাপনের, কিন্তু এরপরও কাঙ্ক্ষিত উন্নয়ন আসলে বগুড়া পৌরসভার হয়নি। আপনি বগুড়া পৌরসভার দিকে যদি তাকাই আমরা দেখব 2004-05 সালে বগুড়া পৌরসভার আয়তন ছিল মাত্র 14 বর্গ কিলোমিটার। তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব তারেক রহমান বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার লক্ষ্যে এর আয়তন পরিধি বাড়ানোর জন্য চেষ্টা করেন এবং সেই আয়তন বাড়িয়ে করা হয়েছিল প্রায় 70 বর্গ কিলোমিটার, অর্থাৎ 5 গুণ বৃদ্ধি পেয়েছে। এবং তারপর পরে আপনি দেখবেন যে সরকারের বিএনপি সহ 4 জোটের সরকারের আপনার পতন হলো। তারপরেই 4 জোটের সরকার যখন চলে যাওয়ার পর কিন্তু ওই অবস্থানে থাকলো বগুড়ার পৌরসভা, আর সিটি কর্পোরেশন উন্নতি হলো না। এখন আপনি যেটা দেখবেন যে যখন বগুড়া পৌরসভার আয়তন ছিল মাত্র 14 বর্গ কিলোমিটার, ঠিক সেই সময় বগুড়া পৌরসভা যে বরাদ্দ পেয়েছে, আজকে বগুড়া পৌরসভা 70 বর্গ কিলোমিটার একই বরাদ্দ পাচ্ছে। অর্থাৎ 5 গুণ পৌরসভার আয়তন 5 গুণ বৃদ্ধি হলেও কিন্তু বগুড়া পৌরসভা কিন্তু সরকারি কোনো বরাদ্দ বৃদ্ধি হয়নি। এবং বগুড়া পৌরসভার এডিবি বরাদ্দ ছিল মাত্র 75 লক্ষ টাকা, যেটা বারবারই আমাদের সাবেক মেয়র জানিয়েছেন। এখনো সেটাই আছে। আপনি মনে করেন বগুড়া পৌরসভার, আমি যে আগে বললাম যেটা 14 বর্গ কিলোমিটার পৌরসভাতে যে টাকা ছিল, এখন 70 বর্গ কিলোমিটারের পৌরসভাতে একই বরাদ্দ। এটা একটা অন্তরায়। বগুড়ার ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাটে উন্নয়ন না হওয়ার একটা অন্তরায়। 2 নম্বর হচ্ছে যেটা বলি সেটা হচ্ছে কি, আপনার এই যে আপনার এই বরাদ্দটা কম স্বল্প হয়, একবারে কোনো কাজ কিন্তু করা যাচ্ছে না, খণ্ড করতে হচ্ছে। দেখা যায় এই বছর 300 মিটার, পরের বছর আরো 300 মিটার, এই একবারে কোনো কাজ না করার কারণে, ধাপে ধাপে কাজ করার কারণে কিন্তু এই আপনার সঠিক ড্রেনেজ ব্যবস্থা কিন্তু আমরা পাচ্ছি না। অর্থাৎ আপনি যে একটা পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, একটা পানি কোথায় নামবে, কত মিটার দূরে নামবে, কোথায় নামবে, একবারে একটা পরিকল্পনা থাকবে, সেই পরিকল্পনা নেওয়া যাচ্ছে না। এবং আমি মনে করি সেই পরিকল্পনা নিতে পারছে না অর্থনৈতিক আপনার কারণে। সে কারণেই আসলে বগুড়া পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা আমার মনে হয় যে উন্নত করা সম্ভব হচ্ছে না। তার সাথে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি যে সঠিক পরিকল্পনার অভাব। আপনার বগুড়া শহরের পানিটা নামবে কোথায়? আমাদের বগুড়া শহরের পাশে কিন্তু করতোয়া নদী বয়ে গেছে। তাহলে আমাদের পানিটা যদি নদীতে নামাতে চাই আমরা, তাহলে সেটা একটা কথা। আর যদি নদীতে না নামিয়ে যদি বিকল্প পথে কোনো খালে নিয়ে যায়, এখন আমরা দেখবেন যে বগুড়া শহরের সাতমাথার পানি, সাতমাথা থেকে করতোয়া নদীর ডিস্টেন্স হতে 100 মিটার, আর সেই সাতমাথা পানি নিয়ে যাচ্ছে আমরা 3 মাথায়। 3 মাথা থেকে এখান থেকে ডিস্টেন্স হচ্ছে আপনার প্রায় 3 কিলোমিটার। সেখান থেকে খাল দিয়ে যাচ্ছে, সেই খাল থেকে যাচ্ছে আপনার বনানীতে পড়ছে, বনানীতে বিলে পড়ছে। অর্থাৎ এই কারণেই আসলে বগুড়ার জলবদ্ধতা আসলে থেকে যাচ্ছে, যে এত দূরটাই পানিটা, শহরের পানিটা এত দূর যাচ্ছে না, এবং যে ড্রেনেজ ব্যবস্থা করা আছে সেই ড্রেনেজ ব্যবস্থাগুলো আসলে শুরু।
আর মূল কথা হচ্ছে কি বগুড়া পৌরসভার আসলে প্রকৌশল বিভাগের যে একটা দুর্বলতা আছে, সেই দুর্বলতা ফুটে ওঠে হচ্ছে যখন বগুড়া শহরে জলাবদ্ধতা বৃদ্ধি পায়। কারণ প্রকৌশল বিভাগটা যদি পরিকল্পিতভাবে এই ড্রেনেজ ব্যবস্থা যদি করতো, তাহলে আমার মনে হয় বগুড়ার পৌরসভার এই মানুষ এগুলো এত দুর্ভোগ হতো না। আপনি দেখবেন সম্প্রতি যে জিনিসটা করেছে সেটা হচ্ছে বগুড়া শহরের 7 মাথায় যেটা আপনার পার্কিং জোন করা হয়েছে, সেখানে কিন্তু সবসময় পানি থাকছে। আপনি দৈনিক করতোতে এই সংক্রান্তে কিন্তু সংবাদ প্রকাশিত হয়েছে। এই সংবাদ প্রকাশ হওয়ার পরে করলেন কি, পৌরসভা কর্তৃপক্ষ করলেন ড্রেনের গাইড ওয়াল ভেঙে দিলেন, ড্রেনের গাইড ওয়াল ভেঙে দিয়ে পানিগুলো পাস করে দিলেন। পরক্ষণে দেখা গেল ওই যে গাইড ওয়াল ভেঙে পানি পাস করে দেওয়া হলো, ওই ড্রেনে যখন অন্য পানি এসে ঢুকলো, ওই ড্রেনের পানি আবার সেখানে আসলো। তার মানে আসলে কাজের কাজ হলো না। তার মানে পৌরসভার যে প্রকৌশল বিভাগ যে কাজটা করলেন, সে কাজটা আসলে জুচ্ছই ছিল না। তা আসলে বগুড়া পৌরসভার এই পানি জলাবদ্ধতা দূর করতে হলে একটা মাস্টার প্ল্যান দরকার। এই মাস্টার প্ল্যান ছাড়া বগুড়া পৌরসভাকে আপনি জলাবদ্ধতা থেকে রক্ষা করতে পারবেন না। আপনি বগুড়া শহরের বনানী থেকে মাটিডালি পর্যন্ত যে বগুড়া শহরের যে মূল সড়কটি, প্রশস্ত সড়ক, যার দৈর্ঘ্য প্রায় 9 কিলোমিটার, এর 2 ধার দিয়ে আপনার ড্রেনেজ ব্যবস্থা আছে। কিন্তু সেই ড্রেনেজ ব্যবস্থা হচ্ছে কি রিং ড্রেন। এটা 2005 সালে করা হয়েছিল রিং ড্রেন, সড়ক ও জনপথে ড্রেনটা করেছিল। কিন্তু এই রিং ড্রেনটা কিন্তু অকার্যকর এখন। রিং ড্রেনটা এই জন্য অকার্যকর হচ্ছে, রিং ড্রেনের আপনার ব্যাস মাত্র সর্বোচ্চ 36 ইঞ্চি থেকে 42 ইঞ্চির মধ্যে। কিন্তু বগুড়া শহরের মতো একটা উন্নত শহরের পানি নিষ্কাশনের জন্য কিন্তু 36 থেকে 42 ইঞ্চি ডায়ার পাইপ দিয়ে কিন্তু সম্ভব না। এখানে আধুনিকভাবে করতে গেলে এখানে আপনার বক্স ড্রেন করতে হবে, অর্থাৎ এর গভীরতা বেশি থাকতে হবে, এর প্রশস্ত বেশি থাকতে হবে। অর্থাৎ 8 থেকে 10 ফুট যদি পৌরসভা হয়, পুরো ড্রেনটাই ওই মাপের করতে হবে। তাছাড়া আপনি বগুড়া শহরের পানি নিষ্কাশন করতে পারবেন না। আপনি আপনার আলোচনায় যেগুলো বলছিলেন যে আমরা পর্যাপ্ত বরাদ্দ পাইনি এবং যেগুলো আসলে করা প্রয়োজন সেগুলোর জন্য কিন্তু আমাদের বরাদ্দ দরকার। এবং সাবেক মেয়রও যেটি বারবার আসলে আমাদের দৈনিক করতোয়ার মাধ্যমে বলেছিলেন যে আমরা আসলে এডিপি বরাদ্দ যেটা পাই সেটা দিয়ে আসলে উন্নয়ন সম্ভব না। তো গত 16 বছর কেন বগুড়া আসলে বৈষম্যের শিকার হলো, কেন বগুড়া বঞ্চিত হলো, কি মনে হয়? আমি এই কথাই বলতে চাচ্ছিলাম যে বগুড়া আসলে জনাব তারেক রহমান যে উদ্দেশ্যে বগুড়াকে আপনি 12টি ওয়ার্ডকে 21টি ওয়ার্ড উন্নীত করেছিলেন, তার লক্ষ্য ছিল বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন উন্নীত করা। এবং যখন সিটি কর্পোরেশন উন্নীত হবে তখন কিন্তু তার একটা থোক বরাদ্দ আসবে এবং বরাদ্দটা বেশি আসবে। সঙ্গত কারণে তখন মাস্টার প্ল্যান থেকে শুরু করে সব কিছু করা সম্ভব হবে। কিন্তু বিগত 16 বছর যে সরকার ক্ষমতায় ছিল, ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, সেই ফ্যাসিস্ট সরকার কিন্তু বগুড়ার উন্নয়নে কোনো পয়সা খরচ করেনি। আপনার হয়তো মনে আছে 2015 সালের 10ই নভেম্বর বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়ার 10টি উন্নয়নের কথা বলেছিলেন, যে অগ্রাধিকার ভিত্তিতে 10টি উন্নয়ন করা যাবে। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে এই 10টির কাজের একটিও আজ পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। মানে তিনি এসে একজন রাজনৈতিকভাবে কথাগুলো বলে গেছিলেন 10টি কাজ করা হবে। আজকে 15 সাল থেকে 24 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন, মানে উনি তো ক্ষমতা আরও আগে এসেছিলেন। 15 সালে যে কথা বলেছেন তারপর 24 সাল, এই 9 বছর, এই 9 বছরেও তিনি একটি কাজও বগুড়া করার জন্য এখানে কোনো বরাদ্দ দেননি। তার মানে যে উনি বগুড়াতে, এবং আরেকটা কথা বলি আপনাকে, যে উনি বলেছে যে এর আগে বগুড়ার যখন তৎকালীন সময়ে যারা সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের দলীয়, তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে আপনারা আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আছেন, অথচ বগুড়ার উন্নত হচ্ছে না কেন? ওনারা সাথে জবাব দিতে পারেননি। তখন নাম বলবো না, আমি যে সংসদ সদস্যকে বললাম যে আপনারা তো এখন আছেন, তাহলে আপনারা কেন উন্নত করছেন? তখন উনি বললেন যে আসলে আমরা তো সব আসনে নাই, বিএনপিও কিছু আসনে আছে, যার ফলে হচ্ছে না। পরবর্তীতে একদলীয়ভাবে নির্বাচন হলো, একতরফা নির্বাচন করলেন, যখন আপনার তারা সবগুলো আসনে দিয়ে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের 14 দলীয় শরিক জোট আপনার জাতীয় পার্টি পেলেন। তারপরেও দেখেছি আমরা যে বগুড়া কোনো উন্নয়ন করেননি। তার মানে আসলে এটা তারা সিট পাওয়ার জন্য নয়, তারা আসলে বগুড়াতে উন্নয়ন করবেন না। বেদে বগুড়া শহীদ রাষ্ট্রপতির জন্মস্থান এবং বগুড়া নিয়ে বিএনপি একটা ঘাঁটি, এ কারণে আসলে বিগত 16 বছর বগুড়া পৌরসভাকে নিয়ে কেন, বগুড়া জেলাকে নিয়ে কোনো উন্নয়ন কর্মকাণ্ড করার চিন্তা তৎকালীন সরকার করেনি। সম্প্রতি একটি বিষয় সামনে এসেছে যে বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করার একটা প্রক্রিয়া চলছে এবং অনেকেই ভাবছে যে বগুড়া যদি সিটি কর্পোরেশন হয় তাহলে আমাদের যেই ড্রেনেজ ব্যবস্থা, রাস্তার সমস্যা, যানজট
সব কিছুরই সমাধান হবে। আপনার কি মনে হয় যে সিটি কর্পোরেশন যদি বগুড়াকে ঘোষণা করা হয়, রাতারাতি কি আসলে আলাদিনের চেরাগের মতো সব কিছুই সমাধান হওয়া সম্ভব বগুড়ায়? গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। না, আলাদিনের চারাগের মতো রাতারাতি করা সম্ভব নয়। কেন সম্ভব আমি বলি যে বগুড়ায় সিটি কর্পোরেশনের করার পথে কিন্তু অনেক দূর এগিয়েছে। আপনি জানেন যে এপ্রিলের 30 তারিখে বগুড়ার একটা গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে যদি এই বর্তমানে যে এরিয়াটা আছে পৌরসভার, এই এরিয়াটাকে ধরে 54টা মৌজা ধরে একটা গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর মধ্যে পৌরসভা করতে কারো কোনো পরামর্শ বা কারো কোনো অভিযোগ আছে কিনা। তাই এই একটা গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং 30 দিন সময় দেওয়া হয়েছে। আপনার 30 দিন সময়টাও গতকাল পেরিয়ে গেছে। এখন গণবিজ্ঞপ্তি জারি 30 দিন পার হয়ে গেছে। তার মানে এখন আপনার এই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে একটা প্রতিবেদন যাবে সরকারের কাছে। সরকারের কাছে সেই প্রতিবেদন মূল্যায়ন হবে। মূল্যায়নের শেষে হয়তো সিটি কর্পোরেশন ঘোষণা আসবে। আমার বিশ্বাস যদি আবারও যদি প্রতিহিংসার শিকার না হয় বগুড়া, এবং যে আমার বিশ্বাস যে এখন যে সরকার ক্ষমতা আছে যে বগুড়ার প্রতি তাদের সিম্পেথি আছে, যে যেহেতু বগুড়া গত 17 বছর বঞ্চিত হয়েছে, সেক্ষেত্রে বলা যায় যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী জুলাই মাসে হয়তো বগুড়া সিটি কর্পোরেশনের ঘোষণা আসতে পারে। এখন আপনি যেটা বললেন যে সিটি কর্পোরেশন হওয়ার পর রাতারাতি পরিবর্তন, না, রাতারাতি পরিবর্তন করা যাবে না। কেন যাবে না? আপনার এখানে একটা দ্বিবার্ষিক, ত্রিবার্ষিক বা পঞ্চবার্ষিক পরিকল্পনা আসবে সিটি কর্পোরেশন হলে। প্রথমে পরিকল্পনা আসবে আপনার একটা রোড, আপনার আসবে একটা স্যাটেলাইট, একটা আপনার ম্যাপ করতে হবে বগুড়ার। একটা স্যাটেলাইট ম্যাপ করতে হবে যেটা আপনার প্ল্যান করতে হবে যে আসলে বগুড়া সিটিটা আমরা কী করতে চাই। এই স্যাটেলাইট ম্যাপ করতে কমপক্ষে 2 থেকে 3 বছর সময় লাগবে। আচ্ছা, তার আগে যে কাজগুলো হবে সেটা হচ্ছে কি সংস্কার কাজগুলো হবে। কিন্তু আপনি একটা স্যাটেলাইট ম্যাপ না করা পর্যন্ত সংস্কার কাজগুলো হতে পারে। কিন্তু যখন আপনি একটা প্ল্যান থাকবে না, বড় মাস্টার প্ল্যান যখন না হওয়া পর্যন্ত আপনি তো ভালো কিছু করতে পারবেন না। আর মাস্টার প্ল্যান হওয়ার পর আপনি গঠনমূলকভাবে কাজ করতে পারবেন। এই মাস্টার প্ল্যানতে 2 থেকে 3 বছর সময় লাগবে এবং তারপর হচ্ছে বরাদ্দ আসবে, বরাদ্দের পর টেন্ডার আসবে, টেন্ডার পর কাজ শুরু হবে। আপনাকে এর সুফল ভোগ করতে হবে, ন্যূনতম 2 বছর ওয়েট করতে হবে। ন্যূনতম সিটি কর্পোরেশন ঘোষণার পরে ন্যূনতম 2 বছর আপনাকে ওয়েট করতে হবে এর সুফল ভোগ করার জন্য। কারণ হচ্ছে কি টেন্ডার হবে তো কাজ হবে, এগুলো তো একদিন হবে না। যার ফলে রাতারাতি পরিবর্তন, মানুষ যেটা কেউ কিছু মনে করে যে বগুড়ায় আজকে সিটি কর্পোরেশন হলে কালকে অনেক কিছু হয়ে যাবে, এটা আরও ঠিক না। আপনার দেখেন বগুড়ার আগে যেগুলো সিটি কর্পোরেশন হয়েছিল তারা কিন্তু এখনও কাজ চলছে। আপনি রাজশাহীতে তাকান, এখনও রাজশাহীতে কাজ চলমান আছে। তো সেক্ষেত্রে দীর্ঘ 16 বছর ধরে কিন্তু রাজশাহীতে কাজ চলছে, এখনও কাজ চলমান আছে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে বগুড়া যদি সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়, সেক্ষেত্রে আপনি রাতে কোনো ফল পাবেন না। তবে হ্যাঁ, আপনি হয়তো যে একটা থোক বরাদ্দ আসবে, অবশ্যই সিটি কর্পোরেশন হওয়ার পরে বড় থোক বরাদ্দ আসবে। এই থোক বরাদ্দ যে আপনি এখন যে রাস্তাঘাটে চলাফল করছেন, কোমরে ব্যথা হচ্ছে রিক্সা চলে গেলে, আমার মনে হয় যে আসলে 2-4 মাসের বা 6 মাসের মধ্যে যেটা পাবেন আপনি সেটা হচ্ছে এই যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলো সংস্কার হবে। তবে ড্রেনেজ ব্যবস্থা বা অন্য বড় ধরনের কোনো যে পরিবর্তন, সেই বড় ধরনের পরিবর্তন আপনি কমপক্ষে ভোগ করতে গেলে কমপক্ষে আপনাকে 2টা বছর আপনাকে ওয়েট করতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। 16 বছরের বঞ্চনার শিকার বগুড়াবাসী বগুড়াকে এখন সিটি কর্পোরেশন ঘোষণার অপেক্ষায়। সিটি কর্পোরেশন ঘোষণা হলে থোক বরাদ্দ বাড়বে, আর তাতে রাতারাতি উন্নয়ন না হলেও উন্নীত হবে বগুড়া শহরের বেশিরভাগ রাস্তা, উন্নীত হবে বগুড়া শহরের বেশিরভাগ প্রকল্প। দর্শক, আজ আলোচনা এ পর্যন্তই। পরবর্তী আমাদের নিউজের আপডেটগুলো পেতে দৈনিক করতোয়ার সাথেই থাকুন।